আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে অর্থাৎ পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস প্রোগ্রাম কোর্সে তোমাদের রয়েছে ডিএসসি পেপার। ডিএসসি পেপারে তোমাদের তিনটি অপশান রয়েছে: চীনের ইতিহাস, জাপানের ইতিহাস এবং সমসাময়িক বিশ্ব ব্যবস্থা বা বিশ্বের ইতিহাস। এই তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। এর আগে চীনের ইতিহাসের সিলেবাস এবং সাজেশন আপলোড করা হয়েছে। আজকে তোমাদের সামনে জাপানের ইতিহাস থেকে সিলেবাস ও সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব। তবে এই ভিডিওতে তোমাদের সামনে সিলেবাস উপস্থাপন করবে, এর পরবর্তী ভিডিওতে সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব। তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমাদের নোটস রেডি হয়ে গেছে, সংগ্রহ করো এবং পড়াশোনা শুরু করে দাও। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার ইতিহাস প্রোগ্রাম, তোমাদের কোর্স কোডটি লেখা রয়েছে হিস্টোরি অফ জাপান ফ্রম মেইজি রেস্টোরেশন টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এর পরবর্তী ভিডিওতে আমি 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 উপস্থাপন করব, কারণ তোমাদের পরীক্ষা ডিসেম্বর জানুয়ারি মাসে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারি মাসের প্রথমের দিকে পরীক্ষা শুরু হবে। তোমরা যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, জেনারেল কোর্সের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখনই ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না, কারণ তোমরা দূর দূরান্তে ছুটে ছুটে যাও এই নোট সংগ্রহের জন্য, এবং তোমরা প্রচুর, তোমাদের সময় যেমন লস হয় তেমনি তোমাদের অর্থেরও অপচয় হয়। তোমাদের যে যাতায়াত খরচ হয় এবং টিফিন খরচ হয় সেই টাকাও আমাদের লাগবে না। তোমাদের 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। 800 টাকায় 4টি পেপারে কমপ্লিট নোটস পেয়ে যাবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ থাকবে। এর বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না, কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমাদের শুধু সাজেশনের প্রশ্নোত্তরগুলো পড়বে, পরীক্ষায় 100% কমন পাবে। তবে তোমাদের নোট সংগ্রহ করা না করা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা সংগ্রহ করতে পারো, আবার নাও করতে পারো। তোমাদের যদি ভালো লাগে তোমরা যোগাযোগ করবে, ভালো না লাগলে তোমরা যোগাযোগ করবে না। শুধু শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে অপ্রীতিকর কথাবার্তা আমাদের বলবে না, এটা তোমাদের প্রতি আমাদের আবেদন রইল। দেখো, জাপানের ইতিহাস মেইজি পুনঃপ্রতিষ্ঠা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। ইউনিট 1-এ রয়েছে জাপানের টোকুগাওয়া বাকুহান ব্যবস্থা, তার প্রকৃতি, পাশ্চাত্য বাধার সম্মুখীন, মেইজি পুনঃপ্রতিষ্ঠা, আধুনিকীকরণ, সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক। 2 নম্বর ইউনিটে রয়েছে গণতান্ত্রিক ও গণবিদ্রোহ, সাতসুমা বিদ্রোহ, অধিকার আন্দোলন ও মেইজি সংবিধান। ইউনিট 3-তে রয়েছে জাপানের সামরিকীকরণ ও তার সাম্রাজ্যবাদী প্রচেষ্টা, চীন জাপান সম্পর্ক, ইঙ্গো জাপান চুক্তি, রুশ জাপান যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ ও তার পরবর্তীকালের মাঞ্চুরিয়া সংকট। তোমরা কখনো কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করতে যাবে না, কারণ অনেকেই সেখানে নানা রকমভাবে ছেলে মেয়েদের ঠকাচ্ছে এবং আমাদের নোটস নিয়ে তার অনেকে দ্বিগুণ দামে বিক্রি করছে। তোমরা কখনো কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে না। আমাদের কোনো আলাদা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, কোনো গ্রুপ নেই। আমরা কখনো কাউকে নোটসের জন্য বলি না। তোমরা চ্যানেলে যে যাদের প্রয়োজন, তোমরা চ্যানেলের যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের একটাই অফিসিয়াল নাম্বার, এর বাইরে আমাদের কখনো কোনো নাম্বার থেকে তোমাকে ফোন করা হবে না বা মেসেজ করা হবে না। তাই তোমরা সব সময় সাবধানে থাকবে এবং সঠিক জায়গা থেকে নোট সংগ্রহ করবে। বাইরে থেকে নোট সংগ্রহ করলে তোমরা যদি মেসেজ করো আপনার নোট সংগ্রহ করেছি, কোনো রকমের আমাদের কাছে সহযোগিতা পাবে না। তাই আমাদের কাছে সহযোগিতা নিতে হলে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করবে, তাহলে কোনো প্রবলেম হলে তোমাদের সহযোগিতা করা হবে। আর যদি বাইরে থেকে সংগ্রহ করো, অনুগ্রহ করে মেসেজ করবে না। আমি বলছি, কারণ তোমরা 5 বন্ধুতে টিউশন পড়তে গেলে টিউশনিতে 5 বন্ধুই বেতন দাও, একজনের বেতনে 5 বন্ধু কখনো টিউশন পড়ো না। তাহলে তোমরা কেন এটা করো যে একজন নিয়ে 2 জনে ভাগ করে নিলে বা 3 জনে ভাগ করে নিলে কেন এটা করো? 1 মাসের মোবাইলের রিচার্জের খরচ 350 টাকা, সেটা তোমাদের গায়ে অত অসুবিধা হয় না, কিন্তু আমাদের 200 টাকার একটা পিডিএফ কপি, একটা পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ, তাতেও তোমাদের প্রবলেম হচ্ছে। আমাদের বিপুল খরচ, সেই খরচ আমরা তুলতে পারছি না। তাই তোমরা আমাদের সহযোগিতা করো, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করো, বাইরে থেকে কখনো নোট সংগ্রহ করতে যাবে না। আর যদি আমাদের নোটস কেউ বিক্রি করে, অবশ্যই তার নাম্বারটি লিখে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করবে এবং তার নাম এবং কে কোথায় বাড়ি সেটা লিখে আমাদের জানাবে। তোমার পুরো বিষয়টি গোপন রাখা হবে। ইউনিট 4 দেখো, জাপানের রাজনৈতিক দল ব্যবস্থা ও তার ব্যর্থতা, গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা, 2 বিশ্বযুদ্ধের জাপান।
অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নোটস তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়, কারণ আমাদের সমস্ত ইউনিভার্সিটির নোটস হয় কিন্তু নোটস তৈরি হয় কিন্তু আমরা খরচ তুলতে পারছি না, যে কারণে আমরা হতাশ হয়ে পড়ছি। আগামী দিনে আমরা এই কাজ চালিয়ে যেতে পারবো কিনা সেই বিষয়ে আমাদের সংশয় রয়েছে। আমরা বারবার ভাবছি কাজ বন্ধ করে দিই, কিন্তু অনেক ছেলেমেয়েদের আমাদের রয়েছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, এবং তাদের রিকোয়েস্টেই আমরা আবার পুনরায় কাজ করছি। এই সেমিস্টারে আমরা দেখব, যদি আমাদের খরচটা তুলতে পারি তাহলে আগামী সেমিস্টারে আমরা কাজ করতে পারবো, নইলে আর সম্ভব নয়। তাই তোমরা যদি আমাদের কাছে সহযোগিতা চাও এবং এই ধরনের সাজেশনের ভিডিও দ্বারা তোমরা যদি উপকৃত হতে চাও, এবং তোমাদের ছোট ভাই বোনদেরও উপকার হবে যদি আমাদের এই সংস্থা টিকে থাকে, তাই তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, কোনো রকমের দামাদামি করবে না। আমাদের যে ফিক্সড প্রাইস 4 বছর ধরে আমাদের একই প্রাইস রয়েছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, সমস্ত কিছু টিচারদের বেতন বাড়ছে, কিন্তু আমরা তোমাদের কথা ভেবেই পিডিএফের মূল্য বাড়াচ্ছি না। তাই তোমরা সহযোগিতা করো যাতে আমরা এই কাজ করে চালিয়ে যেতে পারি। এর পরবর্তী ভিডিওতে সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করবো। এখানে সাজেশনের প্রশ্নগুলো এক ঝলক তোমাদের দেখাচ্ছি। এর পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবে। 2023 সালে তোমাদের কি প্রশ্ন পড়েছিল সেটিও পিডিএফ কপিতে দেওয়া রয়েছে। তারপরে উত্তর দেখো, কোন প্রশ্ন কত সালে কিভাবে এসেছে পুরো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, এবং একাধিক অথবা, তোমরা সাজেশনে একটি করে প্রশ্ন দেখতে পাবে কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা, এখানে দেখতে পাচ্ছ কতগুলো অথবা দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেকটি প্রশ্নে 2টি 4টি 5টি 7টি করে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের কোনো টেনশন করতে হবে না, এগুলোই পড়বে, এর মধ্যে থেকেই প্রশ্ন কমন পাবে। তাই তোমরা ছোটাছুটি না করে তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করো এবং ঘরে বসে তোমরা পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। আর তোমরা ছোটাছুটি করে যে সময়ের অপচয় করো, সেই সময়টা তুমি ব্যক্তিগত কাজে বা পড়াশোনার কাজে বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।